নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যারা আমার দর্শকবৃন্দ, আমার ভিউয়ার্স বা ভক্তবৃন্দ প্রত্যেককে আমি জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর সর্বোপরি সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে জিনিসগুলো বুঝতে হবে, জ্যোতিষ সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেটা মানুষকে আগাম সতর্ক করে, আগাম পূর্বাভাস দেয় যে আপনার সামনে এইটা আসতে চলেছে। কেউ মানে, কেউ মানে না। সেটা ভগবানকে অনেকে মানে না, নাস্তিক আছে। 150 কোটি যদি লোক সংখ্যা হয়, এমনও আমি দেখেছি লোক যে যারা সে ঈশ্বরে বিশ্বাসী নয়, অথচ প্রতিনিয়ত যে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি ঈশ্বরের কৃপা, আমি তো সেটা মনে করি। এই যে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে ফ্রিতে যে অক্সিজেন আপনি পাচ্ছেন। একজন কেউ অসুস্থ হলে হাসপাতালে একটা অক্সিজেন নিতে গেলে কত টাকা খরচা হয়, বা বাড়িতে যাদের শ্বাসকষ্টের রোগী, যারা সিওপিডি পেশেন্ট, তাদের তো অক্সিজেন সিলিন্ডার বাড়িতে রাখা থাকে। তাহলে পয়সা দিয়ে কিনতে হয়, আর আমরা ফ্রিতে দিচ্ছে। ফ্রিতে কে দিচ্ছে? প্রকৃতি। প্রকৃতির মালিক কে? তিনি, সেই পরমেশ্বর। আমরা তার কথা চিন্তা করি না, ভাবি না। আমরা নাস্তিক, অনেকে নাস্তিকের মতো কথা বলে বসি। কিন্তু আপনার জীবনের চলার সঙ্গী হিসেবে তিনি আপনাকে সর্বদা সাথ দেবে, সর্বদা আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। কে পৌঁছে দেবে? পরমেশ্বর। কেন? যদি আপনার সঠিক দিশা ঠিক থাকে, সত্যের পথে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন, পাবেন পাবেন। এই জন্য আমরা এই জ্যোতিষে আলোচনা করি। 9 নবগ্রহ, 2টো প্রধান গ্রহ, 2টো ছায়া গ্রহ, 27টা নক্ষত্র, 12টা ভাব, 27টা যোগ আছে, দশা, অন্তর্দশা, প্রত্যদশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা। এই নিয়ে আমাদের জ্যোতিষ বিচার। আসছে সে প্রসঙ্গে, দেখিনি কি আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? পিকনিক গার্ডেন থেকে বলছি। পিকনিক গার্ডেন। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখা হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে। আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম? গোপাল দাস। জন্ম তারিখ? 6/11/2004। সময়? সময় 6টা 38। সকাল? হ্যাঁ, সকাল। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। ও রাশি হচ্ছে কর্কট রাশি, হ্যাঁ বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে আর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, এই দুটো জিনিস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এখন কি নিয়ে পড়াশুনো করছে? কমার্স নিয়ে। দেখো, ওর এখানে যেটা পাচ্ছি, কমার্স পড়তে গেলে বুধের একটা অবস্থান ভালো হতে হয়। ঠিক আছে, লগ্নে বুধ ঠিক আছে, কিন্তু সেই বুধটা রাহু দ্বারা পীড়িত। অর্থাৎ যতটা এক্সপেকটেশন করবে, আশা করবে, সেই অনুপাতেও ফল পাবে না। আচ্ছা। ছেলে দেখো, তোমার তো এক্সপেকটেশন আছে, তাহলে যেভাবে আশা করবে সেই অনুপাতে সেই ফলটা কিন্তু পাবে না। অঙ্ক তাই বলছে, জ্যোতিষশাস্ত্র সেটা বলছে। আচ্ছা, আর একটা জিনিস বলছে, ওর মানে অল্পেতেই অধৈর্য হয়ে উঠবে, মাথাটা গরম করে ফেলবে,
বুঝতে পেরেছো? হ্যাঁ। আর একটু ফোনের প্রতি ঝোঁকটা বাড়বে, খুব খুব। ফোনের নেশা, ফোনের ঝোঁক আজকের হ্যাঁ। ডেটে কিন্তু দিনকে দিন বাড়ছে। কি এটা কিন্তু তার মধ্যে যে যে সংযম করতে পেরেছে, যে কন্ট্রোল করতে পেরেছে, সে কিন্তু, কারণ ফোনের যে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র গ্যাজেট, এটা দেখেছে রাহু। তাহলে রাহু যদি কোনোভাবে পীড়িত হয়, রাহু যদি কোনোভাবে খারাপ জায়গায় অবস্থান করে, রাহু যদি তার জন্ম ছকে হুম, দুর্বল থাকে, কারণ রাহু হচ্ছে পাপগ্রহ বা কুগ্রহ, হুম, তাহলে জানবেন আপনার ছেলে পড়াশুনোকে গুরুত্ব না দিয়ে এই সকল ব্যাপারের প্রতি আগ্রহ বাড়বে। বন্ধু বান্ধব, ফোনটা নিয়ে ঘাটাঘাটি করা, অর্থাৎ কে মেসেজ পাঠালো টুম করে বেজে উঠলো, নতুন নতুন রিলস করা, যেটা আজকালকার দিনে চলছে, হ্যাঁ হ্যাঁ। কে করুক, কিন্তু আমি বলবো পড়াশুনোর সময়টা যদি এটা এটা এসে যায়, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হুম, ছাত্রছাত্রীদের মধ্যে যদি এই ব্যাপারটা এসে পড়ে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাহলে জীবন খুব প্রিসিয়াস, লাইফ ইজ ভেরি ভেরি প্রিসিয়াস, জীবন মূল্যবান। হ্যাঁ। কখন? যদি আমরা আমরা পুরুষ বা ছেলে যারা আছে, মেল, তারা যদি দাঁড়াতে পারে, আর দাঁড়াতে মানে মানে ভালো রোজগার করতে পারে, সু উপায়ী হয়। হ্যাঁ। আজকে আমি হেলায় আমার সময়টাকে নষ্ট করছি, বহুজন আছে, সেই তার খেসারত কিন্তু দিতে হবে। ওই জন্য রাহুর এই যে জায়গাটা কিন্তু ওকে কিন্তু খেয়ে নিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, এই জায়গাটাকে ধরতে হবে। হুম, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? হ্যাঁ এই হ্যাঁ। জায়গাটাকে ধরতে হবে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে দাদা, হ্যাঁ বলো। আমি বলছি তাহলে ও কি নিয়ে পড়াশোনা ওর এখানে যেটা পাচ্ছে, ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা ভালো হবে। ওর সিএ বা কস্টিং করে খুব বেশি কিন্তু ভালো এগোতে পারবে না। ওর ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা, ইকোনমিক্স আছে, আছে? হ্যাঁ, মানে ম্যানেজমেন্টের ওপর গুরুত্ব দিতে হবে, মার্কেটিং এর ওপর গুরুত্ব দিতে হবে, এবং সেখান থেকে ওর একটা উন্নতির যোগ কিন্তু দেখা যায়। বুঝতে পারছি? হ্যাঁ। শরীর নিয়ে সাবধান, বাইরের খাবারটা কিন্তু বেশি পরিমাণে নিয়ে নেবে, কারণ ওই যে রাহু রয়েছে, হ্যাঁ। বাইরে এমনি হয়তো করে না, বন্ধু বান্ধব সঙ্গে পড়লে কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে ঘটবে, সেইটা কিন্তু ওর জীবনকে নাস্তানুবুদ করে ছাড়বে, জীবনকে হয়রানি করবে। তো এখন থেকেই সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা, যে কটা আমি কথা বললাম, তো তুমি আমার সঙ্গে কতটা একমত? না দাদা, একদম কোনো ভুল কিছু বলেছি? না না না। তাহলে আর আমি ছেলের কিন্তু উন্নতি আছে, ম্যানেজমেন্ট জাতীয় পড়াশোনা। তবে হ্যাঁ, আমি বলবো শুধু আমাকে ফোন করে বা আমি উঠে গেলে আরেকজন বসলো, তাকে ফোন করে কিছু হবে না। ওকে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং এখন থেকেই ধরতে হবে, কাউন্সেলিং কিন্তু করাতে হবে। ও না দাদা, খুব পড়াশোনার উপর অমনোযোগী হয়ে উঠছে। না ছিল না, কিন্তু ও কিন্তু খুব ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ। বাধ্যের ছেলে ছিল। তোমার তোমার এই যে ছেলে, আমি চার্ট দেখছি, হ্যাঁ মানে খুব, মানে তোমার প্রতি একটা ডিভোটি ছিল। যত দিন যাচ্ছে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ দাদা। যত দিন যাচ্ছে ওর মধ্যে সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি, কত বছরে উন্নতি হবে ওর? ওর দেরি আছে, 27, ওর নিজের 27-28 পর থেকে ওর উন্নতি দেরি আছে, এখনো সময় হয়নি। এর আগে কাজকর্ম হয়তো হবে, কিন্তু সেইভাবে দাঁড়াতে পারবে না। ও ভালোভাবে উন্নতি করতে গেলে 28 বছর পর, একটু বিলম্বে হবে ওর। তার আগে কাজকর্ম যেগুলো করবে সেগুলো থেকে খুব ভালো ইয়ে পাবে না। হুম হুম। প্রথমে দেখো, একটা জিনিস শুরু করেই প্রথমেই ফল পাওয়া যায় না। হুম। হারমোনিয়াম নিয়ে গান প্র্যাকটিস করে, মানে সারেগামা যে আমাদের আছে স্বরলিপি, সেটা প্র্যাকটিস করেই সে কেউ গায়ক বা গায়িকা হতে পারে না। না। সময় দিতে হয়।
ওর ক্ষেত্রেও সেই সময়টা আমি দেখছি 28 বছরের পর থেকে ওর ডেভেলপমেন্টের সময়। কিন্তু এখন থেকে হাল ধরতে হবে এবং পরামর্শ নিতে হবে, জ্যোতিষ পরামর্শ। অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নাও কিভাবে চলবো। এই যে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে বললাম, মানে তুমি বলে হ্যাঁ ও ম্যানেজমেন্টে পড়বে, আদৌ সেখানে সাকসেস পাবে কিনা, কোনো গ্রহকে বাধা দিয়ে দেবে কিনা, বা সেটা কিভাবে ওভারকাম করব, অর্থাৎ সেটা এখন থেকে আমাদের ভাবতে হবে। ঠিক আছে, হ্যাঁ ব্যাস, ভালো থেকো। কারণ বহু ছাত্রছাত্রীর জীবনে আজকে কেরিয়ার তৈরি করে দিয়েছি। প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতার মেলবন্ধন, এই তিনটে উপায় আমি জ্যোতিষ শাস্ত্রটা প্র্যাকটিস করি। প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতা, এই তিনটে জিনিসের উপর নির্ভরশীল। ওই প্রাচীন পন্থী ধরে থাকলে হবে না, আবার আধুনিকতার সঙ্গে মিলিয়ে করতে হবে যে কোন লাইন গেলে সে ও জীবনে একটা প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি আরামবাগ থেকে বলছি। একটু জোরে বলবে। আরামবাগ থেকে বলছি। হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, ফোনটা মুখের কাছে নিয়ে বলবে। আজকে কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা একটু যদি বলো। আত্রেয়ী মুখার্জি। আত্রেয়ী মুখার্জি, বাহ, খুব সুন্দর নাম। ভরদ্বাজ গোত্র। হ্যাঁ আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ দেখছি। কতদিন ধরে দেখছো? এই যখন সময় পাই। আমার তো বিভিন্ন সময় হয়, সকালে হয়, দুপুরে হয়, রাত্রি 11টায় হয়, দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ, রাত্রি 11টায় 365 দিন হয়, মানে সারা মাস। আচ্ছা বলো, আত্রেয়ীর জন্ম তারিখটা একটু যদি বলো। 13/3/2007। 13/3/2007। টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। রিমোটটা দিয়ে টিভির ভলিউমটাকে মিউট করে দাও। হ্যাঁ, মিউট করে দিয়েছি। হ্যাঁ, 13/3/2007। সময়টা বলো। রাত 3:30। রাত 3:30। হ্যাঁ, জন্মস্থান, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, আচ্ছা, ও রাশি যেটা পাচ্ছি হচ্ছে ধনু রাশি, মানে অগ্নি রাশি, অগ্নিতত্ত্ব, মকর লগ্ন। ঠিক আছে? হ্যাঁ, ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন আছে। আর খুব রেগে যায় স্যার। না, ওর মধ্যে কেন হাই টেম্পার, মঙ্গল উচ্চস্থ। আমি বলেছিলাম যা মঙ্গল হচ্ছে টেম্পারমেন্টের কারক, অগ্নিতত্ত্ব মার্স। ওর মঙ্গল মকরে উচ্চস্থ অবস্থা, কর্কটে মঙ্গল নিচস্থ। মঙ্গলটা প্রচন্ড পরিমাণে ওকে মানে রাগ, জেদ, এবং জেদের বশেও কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। এর আগেও কিছু করতে গেছিল, দেখো। হ্যাঁ, গেছিল। দেখো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি হুগলির আরামবাগ থেকে ফোনটা করেছো। যেটা বলবো সেটা হবে, তার বাইরে কিছু হবে না, হতে পারে না। খুব রেগে যায়, বলে আমি ওই করব সেই করব। হ্যাঁ, নিজে নিজে আমি আর খুলে বেশি বলছি না অনলাইনে, মানে নিজের জীবনের উপর একটা বিতৃষ্ণা তৈরি করিয়ে দেবে ওকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছো? কারণ মঙ্গল শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র নিয়ে বসে আছে। চন্দ্র হচ্ছে কাল্পনিক জগৎকে দেখে, মনটাকে ভীষণ বিচলিত করে দেয়। এই জন্য আমি বলবো ওকে প্রপার কাউন্সেলিং করাও, কারণ না হলে কিন্তু আগামী দিন, আগামী 3 বছর আমি ভালো দেখছি না। তুমি নোট করে নিতে পারো, তুমি নোট করে আমার ফোন নাম্বারটা রেখে দাও, তখন তুমি আমাকে বলবে, কারণ 3টে বছর আমি মোটে ভালো দেখছি না। তুমি ভাবছো আরামবাগ থেকে এখন দূরে যাওয়া সম্ভব নয়, ঘরে বসে ব্যবস্থা রয়েছে আমার। কি করে স্যার? কেন? ঘরে বসে আমি তোমার ওর যে প্রেডিকশন আমি লিখে দেবো, প্যাডে লিখে তোমাকে আমি ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পিডিএফ ফাইল করে। তারপর যদি কিছু দরকার পড়ে, সামনে একটা ভালো পূর্ণিমা তিথি আসতে চলেছে, জানো নিশ্চয়ই। প্রত্যেকটা পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এবং
মানে ভালো ভালো তিথিতে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পার্বণ অনুষ্ঠিত হয়। হ্যাঁ তা কোথায়? সুতরাং ওকে কি করে ঠান্ডা করতে হবে, কি করলে, কি উপায় অবলম্বন করলে ওকে না জানিয়ে, আর আমার ধারণ ছাড়া সাফল্য আমি প্রথম এনেছিলাম যে ধারণ না করে প্রতিকার দেওয়া যায়, ধারণ না করেও মানুষকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি প্রথম এনেছিলাম, বুঝতে পেরেছো? তাহলে ওর সেই জায়গাটাকে বলি শুধু কাউন্সেলিং মানে পরামর্শ। আচ্ছা সব সময় ওষুধের দরকার পড়বে তা নয়, পরামর্শ নিলেও অনেক কিছু ছেড়ে যায়। একবার ওর আপনার এটা খুব বেড়ে গেছিল, ওই যেটাকে থাইরয়েড একদম আপনার এক্সট্রিম পয়েন্টে উঠে গেছে। বুঝেছি। ইয়ে থাইরয়েড প্যানেল মানে টিএসএইচ প্যানেলটা টেস্ট করিয়েছিলে? হ্যাঁ করিয়েছিলাম, তারপরে মেডিসিন দিতে ওটা নরমাল হয়ে গেছে। হ্যাঁ, এখন কি মেডিসিন খাচ্ছে? থাইরয়েডের মেডিসিন কি খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে। অল্প 25 না 50 কি খাচ্ছে? 62.5। হ্যাঁ 62.5। 62.5 না, মেডিসিনটা বলছি আমি। হ্যাঁ, মেডিসিন অ্যালোপ্যাথিক খাচ্ছে তো, অ্যালোপ্যাথিক। অ্যালোপ্যাথিক। হ্যাঁ, তাই বলছি ওর 25 হয়, 50 হয়, 75 হয়, 100 হয়, কোনটা খাচ্ছে? 62। 62। আচ্ছা আচ্ছা, ভেঙে দিতে হচ্ছে তার মানে। না ওটা পাওয়া যাচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা, এটা এটা আমার জানা ছিল না। যাই হোক, হতে পারে, কারণ আমি তো চিকিৎসক নই, আমি অ্যাস্ট্রোলজার। তবু কেন আমি সব দিকটাকে আমাকে ধ্যান দিতে হয়, জানতে হয়। এখন পাওয়া যাচ্ছে, এটা এটা খাওয়াবে, না হলে ফ্যাট হয়ে যাবে আস্তে আস্তে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্যাট হয়ে যাবে, গাইনো সমস্যা তৈরি করবে, ব্রেন কাজ করবে না, মানসিকভাবে সমস্যা এগুলো কিন্তু তৈরি করবে। আর স্যার যে আপনার যেটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা সেভ করে রেখে দেবো? ওটা সেভ করে রেখে দাও। আশা করছি তোমার মেয়ের জীবনটা ঘুরে যাবে, ওর ভাগ্যের চাকা ঘুরে যাবে। বহুজনের এই দুটো হাত দিয়ে যে অসংখ্য মানুষ আজ উপকৃত। তুমি নাম্বারটা সেভ করে রেখে দাও। আর লেখাপড়াটা একটু স্যার বললেন যদি। কি লেখাপড়াটা? লেখাপড়া হবে, লেখাপড়া হবে, তবে এখন কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই 5-6 মাস ধরে দেখছি ওর মধ্যে একটা পরিবর্তন এসছে, লাস্ট 5-6 মাস। আচ্ছা আচ্ছা। কিন্তু ও যদি এইটাকে ধরে থাকতে পারে আঁটো সাঁটো করে, ও কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন জানেন নিশ্চয়ই, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজার যে শপিং মলটা আছে তার ঠিক পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, যশোর রোডের কাছে, এখানে পাচ্ছেন আমাকে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। হাওড়া ময়দান জাগৃতি, এখানে পাচ্ছেন কবে? বুধবার বিকেল 3:30 থেকে 6:30। এছাড়া যারা দূরে রয়েছেন অনলাইনের মধ্যেও কিন্তু বিচারের ব্যবস্থা রয়েছে। আজকে যেমন একজনকে পেলাম, তিনি আমার অনুষ্ঠানটা দেখছেন, তিনি আমার অনুষ্ঠানটা কিন্তু ফলো করছেন বা করে থাকে নিয়মিত। সে বলছে যে তার উপর বিভিন্ন চালান ক্রিয়া, অর্থাৎ সে বিভিন্ন বাবাজির কাছে গেছিল, সাজগোজ নাচন কোদন অনেক কিছু দেখে গেছিল। আমি তো বলি 2-1 যে ঘুরে তবে আমার কাছে এসো। তার জন্ম তারিখটা বিচার করলাম, ভিডিও কলিং এর মাধ্যমে এই ফোনটি ছিল, তার হাতের রেখা বিচার করলাম, দেখলাম যে তার মধ্যে এমন কিছু, কারণ মানুষকে যেমন ভালো করা যায় এই দৈব শক্তি দিয়ে, আবার মানুষকে খারাপের দিকেও নিয়ে যাওয়া যায়। সবার তো চিন্তা ভাবনা সমান নয়। কেউ মানুষকে বিপদে দেখতে পেলে আনন্দ পায়, কেউ বিপদে দেখলে তার কষ্ট হয়। অর্থাৎ সবার চিন্তাধারা সমান নয়। তা সেইখানে দেখলাম যে তাকে নানাভাবে চালান ক্রিয়া, পৈশাচিক চালান ক্রিয়া, এগুলো যারা করে তারা একেবারে আমি বলবো নিম্নমানের রুচি মনোবৃত্তি।
আমরা যেটা করি মহামায়া শক্তির কাছে আরাধনা করি। আমি বলছি তো কোনো শক্তি নেই, যত বড় চালান আমার পরে করুক, তো করে দেখাক, কিন্তু কারণ আমি যাকে নিয়ে পড়ে আছি না, সে চালানের উপরে, কোনো চালান সেখানে কাজ করবে না। তা ছেলেটাকে না পারছে খেতে, না পারছে শুতে, না পারছে বসতে, নানাভাবে বিধ্বস্ত, কাজেও মন দিতে পারছে না। যখন যখন আপনার পরে করে এগুলো এগুলো কিছু কিছু ওই বললাম, কিছু কিছু মানুষের নেচার আছে, দেখে আনন্দ পায়, যে ওর ক্ষতি হয়, চাই না কেন। আজকে তুমি ওকে দেখে তুমি এরকম করছো, আরে তোমারও সেই দিন আসবে। পাপ না ছাড়ে বাপকে, পাপ কোনোদিন কাউকে, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হয়। মহাভারতের কর্ণকেও জানেন তো নিশ্চয়ই, অন্যায় করে সবার সামনে দ্রৌপদীকে পতিতা বলে অসম্মান করেছিল। তাহলে কর্মফল কাউকে ছাড়ে না। সেই রথের চাকা, অত বড় বীর হয়ে রথের চাকা বসে গেছিল, এবং তখনই কিন্তু অর্জুন তীর মেরে তাকে হত্যা করেছিল, যদিও ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে ছিল। যার পাশে পরমেশ্বর ভগবান থাকবে তার জয়লাভ অবধারিত। তার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, নানা বিপদ আসবে, সে কিন্তু হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, মাঝে সাঝে দেখি। আচ্ছা, কোন সময়টা দেখো মা? আমি এইরকম টাইমটাই দেখি, মানে এই টাইমটাই মানে? আচ্ছা, আমি এই টাইমটাই দেখি। বলছি আমি একটু আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা কি? মেয়ের নাম চিত্রিতা দাস। কৃত্তিকা? চিত্রিতা। 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 জন্ম তারিখটা? 2007 সাল হ্যাঁ 16ই আগস্ট রাত্রি 10:35। ওর জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। ওর রাশি হচ্ছে কন্যা রাশি, মেষ লগ্ন। আচ্ছা, ওর মধ্যে একটা ফিকেল মাইন্ড, একটা চঞ্চল মতি, বুধের যেমন একটা বালক স্বভাব সেটা কিন্তু থাকবে। তথাপি ওর মনের মধ্যে একটা স্ট্রেংথ, একটা কিছু করবার মতো মন মানসিকতা আছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ আছে। আছে, কিন্তু আমি বলে দিই, কিন্তু ইদানিং সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে না, হচ্ছে না, কোথাও গিয়ে যেন বাধা প্রাপ্ত হচ্ছে। আচ্ছা। এই জায়গাটা, ওর যে জায়গাটাতে আমি কিন্তু বেশ প্রবল একটা বাধা কিন্তু দেখতে পাচ্ছি, সেটাকে তুমি বুঝতে পারো? কথা বলতে আমি ঠিক বুঝলাম না। ও এই বছর মাধ্যমিক দিয়েছে। আচ্ছা। তা ওর খুব ইচ্ছা ও আর্টস নিয়েই পড়বে। আচ্ছা। আচ্ছা দেখো, মাধ্যমিক যে দিয়েছে না, দুটো সাবজেক্ট, তার মধ্যে একটা সাবজেক্ট ভালো হয়নি। অঙ্কটার কথাই বলছিলাম আমি। দেখো, ও পরীক্ষা কি দিয়ে এসছে আমি ছক দেখে এখানে বসে বলে দেব। আমার কথা হচ্ছে বেদ বাক্য। ওর এই জায়গাটা ভালো হয়নি। সাবজেক্ট আর্টস নিয়ে পড়বে ঠিক আছে, ইংলিশের পরে জোর দিতে হবে। হ্যাঁ, ইংলিশও ভালোবাসে। হ্যাঁ, যে সাবজেক্টটাকে আমরা ভালোবেসে করব না, যার প্রতি আমাদের একটা অনুরাগ থাকবে, ভালোবাসা থাকবে, সেখানেই আমরা কিন্তু চচ্চর করে এগিয়ে যাব। আচ্ছা আচ্ছা। ওর সাথে ইংলিশে যদি করতে পারে, সেই কানেকশন কিন্তু রয়েছে, ওর কানেকশনের যোগ কিন্তু প্রবল। আর একটা জিনিস হলো, এখানে যেটা পাচ্ছি ওর হচ্ছে বৃহস্পতি, আর একটা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। মাঝে মাঝে এমন এমন স্পষ্ট কথা বলে ফেলবে যেটা গুরুজনদের গায়ে লেগে যাবে, মানে বড় ছোট দেখ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ও একটুখানি স্পষ্টবাদী। হ্যাঁ, একটু স্পষ্টবাদী। এইটা কিন্তু গুরুচণ্ডাল যাদের দোষ আছে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়। আর একটা হচ্ছে শনি কেতুর সাধু সর্প দোষ, ওর জীবনকে নানাভাবে নাড়িয়ে দেবে। অর্থাৎ এই যে বাধাটা বলছিলাম না, আর্টস নিয়ে পড়ুক,
পাশও করে যাবে, কিন্তু আজকের ডেটে সাধারণ পাশের কোনো ভ্যালু নেই, তুমি নিশ্চয়ই জানো। লোকে তাহলে পয়সা দিয়ে খরচা করে এগুলো পড়াতো না। হ্যাঁ আজকে ইংলিশ মিডিয়ামে কেন পড়াচ্ছে? কেন আগেকার দিনে বাংলা মিডিয়ামে পড়ে বড় বড় মনীষী তৈরি হয়নি? হ্যাঁ হয়েছে তো, কিন্তু যুগ বদলেছে, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। এখন তৈরি করতে গেলে তার পিছনে লেগে থাকতে হবে, তার পিছনে করতে হবে, খরচা করতে হবে এখন। তাই এর ক্ষেত্রেও সেটা কিন্তু আছে। তবে বাধাটাকে আমি যদি বলো, ওর যে এটা রেজাল্টটা বেরিয়ে, এতে রেজাল্ট কবে বেরোবে কিছু বলেছে? না এখনো সেটা ডিক্লেয়ার করেনি। তা এখানে যেটা পাচ্ছে, চন্দ্র কিন্তু ওর বেশ ওকে কিন্তু বিচলিত করছে, চন্দ্র কিন্তু ওকে নাড়িয়ে দিচ্ছে। চন্দ্রের জায়গাটা ওর কিন্তু ঠিক মতো হচ্ছে না। আচ্ছা আচ্ছা মানে ভীষণ কাল্পনিক জগতে বসবাস করে, কাল্পনিক চিন্তা, বুঝতে পেরেছো? বা একটা অন্য ধরনের চিন্তা মানে ওর মাথার মধ্যে সবসময় খেলতে লাগে। আর্টস নিয়ে পড়ুক, ইংলিশে জোর দিক, গ্রামারটাতে জোর দিক, টিচিং প্রফেশন অর্থাৎ শিক্ষিকা হবার জন্য যা যা করণীয় সেগুলো করুক। ও মোটামুটি দুটো নইলে ল নিয়ে পড়তে চায়। ল নিয়ে পড়তে গেলে তো এখানে এখানে যে যে শনি আর এর কানেকশনটা তো ঠিক পাচ্ছি না। আচ্ছা ল নিয়ে পড়তে যাবে ঠিক আছে, কারণ দেখো এখানে শনি শুক্র কেতু ঠিক আছে আর চন্দ্র, এই জায়গাগুলো তো ভালো পাচ্ছি না গো। কারণ এই কানেকশনগুলোর জন্য তো মানে ল নিয়ে ল পাস করে যাবে, ল পাস, আমি আবার বলছি আজকে পাস করাটা বড় ব্যাপার নয়, প্র্যাকটিস করে সেই জায়গাটায় পৌঁছানো, নিজের জীবনকে সেই জায়গায় নির্বাহ করা, সেইটা বড়। ওর মধ্যে এগোবার কিন্তু একটা বিরাট স্টেবিলিটি আছে, কিন্তু আমি বলবো এই যে গ্রহ, এই গ্রহ কিন্তু ওকে বাধা দেবে। তুমি লিখে রেখে দাও আজকের ডেটে। ঠিক আছে, আর কিছু জানবে? আর জানো তো শরীরটা কেমন যাবে? শরীর মাঝে মধ্যে গ্ল্যান্ড ঘটিত কোনো সমস্যা, গাইনো প্রবলেম। আচ্ছা আছে, হ্যাঁ গাইনো প্রবলেম ইয়েস থাকবেই। এবং ওভারিতে সিস্ট হতে পারে, ওভারিতে সিস্ট, পলিসিস্টিক ওভারি যাকে বলে, পিসিওডি প্রবলেম। আর একটা ওটা আছে, ওই দেখো, আমি তো জানি না, আমি তো একটা কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? গার্ডেন রিচ। আচ্ছা আর একটা কথা হচ্ছে ওর স্কিন, মানে স্কিনের কিছু মুখে র্যাশ বেরানো আছে। আরে যা বলবো তাই হবে, মিলিয়ে নেবে, এদিক ওদিক হবে না। তবে আমি একটা কথা বলি, প্রত্যেকে বলি যে একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটা কাউন্সিলিং। ও এগোতে পারবে তো? হ্যাঁ এগোতে পারবে, এগোবে। তুমি লিখে রেখে দাও, তোমার মেয়ে কিন্তু এগোবে। মানে চাকরি বাকরি কিছু না, ল পড়লে আর চাকরি কোথায়? ল তো প্র্যাকটিস, ল তো প্রফেশন, পেশা। এবার যদি ও ভাবে আবার টিচারই, ও দুটো লাইন পছন্দের। হ্যাঁ টিচার, সেটা আমি বলেছি, টিচিং প্রফেশন বলিনি। কে কথাটা কে বলে? টিচারের কথাটা কে আগে বলেছে? তুমি। তাহলে আমি তো দেখতে পাচ্ছি ল হচ্ছে পেশা, প্রফেশন। যেমন ডাক্তারি একটা পেশা, এই জ্যোতিষী করছি, অ্যাস্ট্রোলজার একটা পেশা, এটা চাকরি নয়। এটা কারণ ব্যবসা, চাকরি, ব্যবসার পেশা তিনটে ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে ল পেশা, তাই সেখানে ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে, সেখানে নিজেকে ড্রাফট শিখতে হবে, এবং মানুষকে সেই জায়গায় দিতে হবে, এবং গ্রহণযোগ্যতা বাড়ার, কারণ প্রচুর ল নিয়ে পড়াশোনা করছে, করলে তো হবে না, আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। না আপনি কোনটা সাজেস্ট করছেন যে ওইটা নিয়ে পড়লে ভালো? না ল তো ঠিক বেটার, কিন্তু ওই যে বললাম একটু কাউন্সিলিং করে নাও জায়গাটা। লতে করলে কি হবে, ওর মানে আরো জায়গাটা খুলবে। কিন্তু আমি তার আগে বলবো কাউন্সিলিং করা, যে ওই যে গ্রহগুলো বললাম না জাম্বেলটা হয়ে রয়েছে, সেটাকে একটু ছাড়িয়ে দাও। আচ্ছা বাস। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আর ধারণ ছাড়াও যে সাফল্য দেওয়া যায়, ধারণ ছাড়াও যে মানুষকে পথ দেখানো যায়, আমি দেখিয়েছি। কারণ আজ
আজকালকার দিনে ছেলে মেয়েরা অনেক কিছু বস্তু নিতে চায় না। একটু পুজোর কথা বললে, একটু ঠাকুরকে ধূপধুনি দিতে বললে, একটু চোখ বন্ধ করে ধ্যান করতে বললে তারা বিরক্ত বোধ করে। তাহলে আপনি তার কাজটা করবেন কি করে? কারণ দৈব শক্তি, দৈব বল হচ্ছে সর্বাপেক্ষা বড় বল। আজকে ওই যে বললাম যে ছেলেটাকে অনলাইন বললাম যে তাকে এই চালান ক্রিয়া দ্বারা আগে শুকিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, তাহলে দৈব শক্তি দিয়ে তাকে আমি বলছি ফিরিয়ে দেবো তোমাকে। সে দু একটা বাবাজির কাছে গেছিল, কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ বলেছি, কারণ এসব কাজ আমি হাতে হাতে করেছি, মানে বহু কাজ এসব করেছি। তার কাজ যদি আমি জানি, কাজ যদি আমি শিখি, আমি কেন পারবো না? কেন সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না? আপনারা বলুন। ওই জন্য প্রথম হচ্ছে আপনাদের মনটাকে সেট আপ করতে হবে। যাদের মন দুর্বল, মনে সেট আপ নেই, মনে বিশ্বাস নেই, মনে আস্থা নেই, তারা খবরদার যাবেন না। যাদের মধ্যে রয়েছে যে হ্যাঁ আমি পারবো, উনি যা বলবেন, পরামর্শ দেবেন, সেইভাবে যদি আমি চলি, আমার মেয়েটার একটা ভালো জায়গা হবে, আমার ছেলেটার একটা ভালো জায়গা হবে, আমার স্বামীটা সুস্থ থাকবে। আজকে আমার ছেলেটা 5-এ উঠেছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, খুব কষ্ট করে পড়াচ্ছি, ও একদিন ইঞ্জিনিয়ার হবে, আইটিতে যাকে ডক্টর হবে। এটা প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে। মা বাবার হয়তো বিদ্যে বেশি নেই, আমার কাছে আসছে, বাবা উচ্চ মাধ্যমিক, মা গ্র্যাজুয়েশন, ছেলেকে নিয়ে স্বপ্ন ডাক্তার দেয়, হতেই পারে। সন্তানকে নিয়ে তার স্বপ্ন, তু চোখ ভরা স্বপ্ন। তার স্বপ্নকে সাকার করতে গেলে নিজেকেও স্ট্রং হতে হবে। হ্যাঁ, কি আছে দেখেনি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি একটা মেয়ে সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান রেগুলার দেখি। কোন সময় দেখো? এই তো আমরা তো কাজে ব্যস্ত, বাইরে থাকি, বাইরে কাজে যাই, কিন্তু এই সময়টাই দেখি। কেন রাত্রি 11টায় দেখা হয় না? রাত্রি 11টায় আমি এই জন্য রেখেছি, যারা যারা কাজ থেকে এসেও যেন দেখতে পায় আমার অনুষ্ঠান। অনেকেই বলে আমরা জানেন ডাইনিং টেবিলে বসে আমরা খাই না, আপনার অনুষ্ঠানটা শেষ হলে খাই, বা অনেকে বলে খেতে খেতে আমরা দেখি। এমন আমার বহু ভক্ত রয়েছে যারা রাত 11টার প্রোগ্রামটা, তারা সব, কারণ 11টার সময় সব এক জায়গায় হয়, খেতে বসেছে, ডিনার করতে বসেছে, ডাইনিং টেবিলে বসে, এবং হল ঘরে টিভিটা চলছে, আর আমার অনুষ্ঠানটা তারা ফলো করছে। এসে আপনারাই বলেন, আমি তো দেখতে যাই না কারোর বাড়িতে, আমার পক্ষে সম্ভব নয়। তখন আমি যখন ওই রাত 11টায়, তখন আমি পুজো পাঠে ব্যস্ত, আমার মন্দিরে আমার যে বীজ মন্ত্র ধ্যান, আমি সেই ব্যস্ত থাকি। হ্যাঁ, বলো কার সম্পর্কে বললে? মেয়ে সম্পর্কে। মেয়ের নামটা? স্বাগতা ভট্টাচার্য। স্বাগতার জন্ম তারিখ? 16/12/1999। সময়? 11টা 4 দুপুর। বৃহস্পতিবার। ওর মীন রাশি, কুম্ভ লগ্ন। ওর বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে, 1 বছর ক্রস করেছে। এই 1 বছরের মধ্যে কোনো আত্মীয় স্বজন বিরোধ, ফ্যামিলি নিয়ে সমস্যা কিছু ফেস করেছে? আত্মীয় স্বজন বিরোধ হয়নি, ফ্যামিলির শরীর খারাপ বা ফ্যামিলি নিয়ে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। এখন দেরি আছে, 7.5 বছরের খেলা, এই 1 থেকে 1.5 বছর হয়েছে, এখনো 6 বছরের খেলা বাকি। শনির 7.5, টোটাল হচ্ছে স্প্যান হচ্ছে 7.5 বছর, 5 আর 2 আর হাফ, সেখানে 1.5 বছর হয়েছে, 6 বছর বাকি রয়েছে। কিন্তু আমি বলতে চাইছি এর মধ্যে কিছু কি আভাস বা ইন্ডিকেশন কিছু পেয়েছো? না স্যার, আমি কিছু বুঝে উঠতে পারিনি। পারোনি তো? সাবধান থাকো, তাহলে কিন্তু ডেঞ্জার। তাহলে আগামী 2.5 বছর খুব সাবধান, কিন্তু একটা ঝড় আসছে, একটা ঝড় কিন্তু আগামী 2.5 বছরে আসছে। কেন বলছি? ওর শনি কিন্তু অগ্নি রাশিতে, নালে আসতো না।
শনি কিন্তু খুব ভালো গ্রহ, মানুষকে পুড়িয়ে নিংড়ে তৈরি করে। ওর অগ্নি রাশিতে শনি, মেষের ঘরে শনি, মেষের ঘরে শনি, ধনুর ঘরে শনি, আর সিংহের ঘরে অর্থাৎ অগ্নি রাশিতে শনি কিন্তু ভালো ফল দেয় না, সে কিন্তু ডেঞ্জার হয়ে যায়। তখন কিন্তু আহত বাঘের মতো হিংস্র হয়ে ওঠে। বাঘ তো এমনি হিংস্র, এবার বাঘকে যদি তুমি আঘাত করো, আহত করে দাও, উন্ডেড করে দাও, উন্ডেড টাইগার বেশি হিংস্র হয়ে ওঠে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই শনি কিন্তু এখনো, এই জন্যই বললাম, কোন আত্মীয় স্বজন বিরোধ, স্বজনের সঙ্গে মনোমালিন্য, স্বজন বিয়োগ, নিকট কোনো আত্মীয় দূরে চলে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু শনি করায়। আর যেহেতু ভালো নেই, ওরও কিন্তু ক্ষেত্রে আমি বলবো বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন আছে। অগ্নি রাশিতে যেহেতু শনি, শনি কিন্তু খারাপ গ্রহ না। আমরা এই জ্যোতিষীরা বলে বাবা শনির দশা, শনি না, শনি আপনাকে রেকটিফাই করে, শনি আপনাকে তৈরি করে, শনি আপনাকে প্রকৃত জায়গা দেয়। শনির ধর্ম, শনি রেকটিফাই করে। বোঝাতে পারছি? মানে আমি বলতে চাইছি, যদি ভুল করে থাকে তাকে ধাক্কা দিয়ে তাকে ঠিক পথে নিয়ে আসে। উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে তাকে এমন বেকায়দায় ফেলে দেয়, সে আস্তে আস্তে করে নিরস্ত হয়ে গিয়ে ঠিক পথে নিয়ে চলে আসে। এটা শনির ধর্ম, এটা শনির ধর্ম। আর যদি অন্যায় করে, যদি শনি খারাপ জায়গায় থাকে, অসৎ পথ অবলম্বন করে, দেব দ্বিজে গুরু ভক্তি না থাকে, তাহলে আপনাকে কি করবে? নাস্তানুভূত করে ছাড়বে। মানে জীবনের চরম শিক্ষা যদি কেউ দিয়ে থাকে, সে হচ্ছে শনি। ও যেহেতু ভালো জায়গায় নেই বলে বললাম, শনির গাঁটটা করিয়ে নিও এবং ভালো হবে। বলো, কিছু প্রশ্ন আছে বলো। প্রশ্ন তো বিয়ে যোগাযোগ করছি, হচ্ছে না কোথাও। ও এর জন্য আমি প্রথম বলবো, শনির 7.5 একটা গার্ড, শনি 7.5 একটা প্রোটেকশন ফার্স্ট নাও। আচ্ছা। কারণ শনি কিন্তু বিয়ের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আমি খুব ভালো দেখিনি। আমি এতদিন অ্যাস্ট্রোলজি করছি, এতদিন জ্যোতিষ করছি, পঞ্চমে যাদের শনি আছে তাদের সব ঠিক। 7 বছরের সম্পর্ক, 5 বছর ঠিক চলেছে, 2 বছর ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে চলেছে। দুটো বাড়ি জানে, ছেলের বাড়িও জানে, মেয়ের বাড়িও জানে যে এদের মধ্যে বিয়ে হবে, কিন্তু দুম করে দেখা গেল ছেলেটার বেঁকে বসলো, কি মেয়েটা বেঁকে বসলো, বা যে কোনো কারণবশত ভন্ডুল হয়ে গেল সবকিছুতে। এর নাম যে স্যাটার্ন। শনি যদি সপ্তমে থাকে, পাপগ্রহ দ্বারা পীড়িত থাকে, আমি জ্যোতিষের কতগুলো ফর্মুলা বলছি বা কানেকশন বলছি, সেটা যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে কানেক্ট করে, তার বিবাহিত জীবন ভালো হবে না। বিবাহিত জীবন তার ভালো হবে না। অর্থাৎ দেখা যাবে কি, যে তার হাজবেন্ডের কোনো চিন্তাই থাকবে না তার সন্তানকে নিয়ে, মাকে সবকিছু করতে হবে। সংসারটাকেও দেখতে হচ্ছে, সন্তানকেও দেখতে হচ্ছে, মানে এইরকম অভ্যাস। এগুলো হয়ে থাকে। আমি রিসার্চের কারণে বলছি, ঠিক আছে? বিয়ের জন্য বলি, প্রথম কথা, মেয়েদের বিয়ের জন্য মঙ্গলকে ভালো হতে হয়। মঙ্গল কিন্তু এখানে ওর কিন্তু খুব উচ্চস্থ হয়ে রয়েছে, মঙ্গলকে একটু কমাতে হবে। মঙ্গলও ভালো গ্রহ। মকরে মঙ্গল কেতুযুক্ত, রাহু দ্বারা পীড়িত, ওর কিন্তু কোনো রকম অগ্নি ভয়, ইলেকট্রিক ভয়, রাস্তাঘাটে ভয়, এগুলো কিন্তু সাবধান। এর আগে ছোটবেলায় পড়ে টড়ে গিয়ে আঘাত পেয়েছিল যখন খুব ছোট ছিল? না, হয়নি তো? সামনে কিন্তু সাবধান থাকবে। বলছি ও কি মাঙ্গলিক আছে? হ্যাঁ, না মাঙ্গলিক নয়, মঙ্গলটা হাই হয়ে রয়েছে, ওই জন্যই বললাম। ছোটবেলায় কোনো মানে একদম যখন ছোট ছিল কিছু আঘাত পাইনি বল শরীরে? না না, আঘাত পাইনি। মাথা টাথা ফেটে যাওয়া বা পায়ে চোট পাওয়া? ওই
হয়েছে, ওগুলোর কথাই তো বলছি, তা কি আবার বলছি তুই বলছি ওইগুলো হয়েছে তো? ওগুলোর কথাই তো বলছি, মাথায় চোট পাওয়া। তুমি আমার কথাটা পরিষ্কার বুঝতে পারোনি। মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চোট বা আঘাতের একটা হয়েছিল। হবেই। কারণ আমার পেরিস তাই ভাবছি, তুমি বলছো যে না সেরকম হয় না, আমি তাই ভাবছি কি করে বলছি এই কথাটা। কারণ আমি দেখছি, কারণ আমার চোখ এখানে মানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। হয়েছিল। আমি একদম হ্যাঁ হয়েছে। আগামী দিনও সাবধান। আচ্ছা। এই 1.5 বছরের মধ্যেও কারণ তুমি বুঝতে পারো এই যে শনির 7.5 1.5 বছরের মধ্যেও দেখবে নানা কিছু প্রবলেম ওর মধ্যে কিন্তু এসছে। একটা সবচেয়ে বড় ডিপ্রেশন এসছে, ওর একটা হতাশা এসছে। হ্যাঁ এসেছে। তাহলে হয়নি বলছো কেন? আমার বলছে শনির 7.5, আমি 1.5 বছর কিছু হবেই। কারণ কানেকশন তাই বলছে। জ্যোতিষ সাবজেক্টটা যদি সত্য হয় আর আমি এটা যদি শিখে থাকি, এক পৃষ্ঠাও যদি জানি 19 থেকে 20 হবে না, হতে পারে না। হ্যাঁ আপনার তো প্রেডিকশন খুবই ভালো, দেখি তো। তাহলে আচ্ছা তুমি বলো না, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? সবটাই একমত। ঠিক আছে, ওর বিয়ে হবে, চিন্তার কিছু নেই মা। তো বিয়ের জায়গাটা একটু করে দেখিয়ে না। আমি বলছি একবার একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নাও, ভালো হবে। দেখো বিয়েতে আমরা তো লাখ লাখ টাকা খরচা করি। এখন একটা বিয়েতে করতে গেলে ক্যাটারিং থেকে শুরু করে অর্নামেন্টস, গয়নাপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া, কি কত খরচা, তাই না? বিয়েতে কত খরচা হয়ে যায়। অথচ আমরা আমাদের যে সামনে যে জ্যোতিষ মতে যে গ্রহগুলোকে ডিস্টার্ব করে সেগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি না, আর তার খেসারত আমাদের দিতে হয়। অনেকে সন্তান অবাধ্য হয়ে চলে যাচ্ছে, বহু ক্ষেত্রে দেখছি কোনো কথাই শুনছে না, ডেসপারেট। মা বাবাকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আর আজকের ডেটে একটা কি দুটি সন্তান, কেন একাধিক সন্তান নয়। কারণ মানুষ করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে একটি কি বা দুটি সন্তান। তাহলে সেই জায়গাগুলোকে তাহলে আপনার এক তরকারি যদি নুনে পোড়া হয় তাকে ঠিক করার চেষ্টা করবেন কি করবেন না? আপনারা বলুন। যারা বিচক্ষণ বাবা মা, জ্ঞান পিপাসু বাবা মা, সত্যিকারে যারা কিছু করতে চাইছেন, তারা সবসময় চেষ্টা করবেন। আর যারা ভাবছে হচ্ছে হোক, চলছে চলুক, ও সব আপনার পাশে লোক, ও গিয়ে কিছু হবে না এরম বলে মুখটা বেঁকিয়ে দেবে। কিন্তু সেই দেখুন আরেকজনের কাছে যায়, সেই আরেকজনের কাছ থেকে দেখবেন এখানে 3টে শিকড় বেঁধে বসে আছে, সেই দেখবেন হাতের এখানে একটা মাদুলি পেশে বসে আছে, ছোট্ট একটা মাদুলি হাতে রেখে দিয়েছে। আপনাকে নেগেটিভ করে দেবে, আপনাকে পথ থেকে ভ্রষ্ট করে দেবে। তাহলে আরে আমি দেখছি তো রে বাবা। সুতরাং ওই জন্য বলি জ্যোতিষকে আশ্রয় করুন এবং পুঙ্খানুপুঙ্খ ন্যাটাল চার্ট বিশ্লেষণ। আর হাত তো বলেছি আমি, হাত নিয়ে তো আমি যাদের জন্ম তারিখ নেই, হাত কিন্তু শেষ কথা বলবেই বলবে, আমি যেগুলো বলি করুন, উপকার পাবেন। এবং ধারণ ছাড়াও সাফল্য হয় বাস্তুতেও। অনেকে বাস্তুর কারণে জানেন তো সমস্যা হয়ে যায়। সেদিনকে একজনে পেলাম যাদবপুরে, ছোট্ট একটা কথা বলিনি, তার ছেলেটা স্নানে গেছে, দেখুন স্নানে গেছে, তার শনি মঙ্গলের কানেকশন এক জায়গায় ছিল, এবং গোচরে যখন শনি মঙ্গল এলো, কোথাও কিছু না, সে ওই জাস্ট গিজারের সুইচটা দিয়েছে, গিজার বাস্ট করেছে, নিয়ে জলটা গরম হয়নি, তাই বিষয়টা জোরে ফ্লাশ করে গিয়ে সব বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আজকে জলটা গরম থাকলে তার কত বড় বিপত্তি হয়ে যেত। তাহলে এইগুলোই জ্যোতিষীরা সাবধান করে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায়
নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাঐ নমঃ দেবী দুর্গাঐ নমঃ দেবী দুর্গাঐ নমঃ।